হ্যালো বন্ধুরা, আমি চন্দন আর আপনারা দেখছেন জার্নি উইথ চন্দন ইউটিউব চ্যানেল। আপনাদেরকে আমার ব্লগে স্বাগত। আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই আমার ইউটিউব আইকনে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন এবং বেল আইকন বাটনটাকে প্রেস করে দেবেন আর আমাকে উৎসাহিত করবেন যাতে আমি নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারি। আজকের ব্লগটা দেখে বুঝতে পেরে গেছেন যে আমার ভ্রমণ হচ্ছে সুন্দরবন, এবং এই সুন্দরবনটা আমরা একদম অন্য পথে হাসনাবাদ থেকে যাব এবং হাসনাবাদ থেকে ফিরব, এবং আমাদের সুন্দরবনের ভ্রমণটা 2 রাত 3 দিনের। থাকুন তাহলে আমার সাথে, প্রচুর মজা করব আমরা সবাই মিলে। খাওয়া দাওয়া, আনন্দ, ঝুমুর নাচ সব কিছুই দেখতে পাবো এই যাত্রায়। এবং এই যাত্রাপথ হচ্ছে আমাদের প্রথম দিন হাসনাবাদ থেকে পাখিরালয়। হাসনাবাদ থেকে পাখিরালয়ের যাত্রাপথটা আপনারা উপভোগ করুন। ওয়েলকাম। সকালে বেরোনোর আগে এই যে উঠে পড়েছেন, এখন আমাকে আর ছাড়ছেন না, কারেন্ট চলে গেছে, আমার কোলেই বসে আছে। হ্যাঁ, কোলে বসে বসে কফি খাচ্ছে। ভোরের আলো ফুটতেই আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। আমাদের পরিবারের বাকি সদস্যরা আমাদের জন্য অপেক্ষা করছিল। টোটো আগেই বলাই ছিল। আমাদের টোটো যথাসময় ছেড়ে দিল এবং আমরা শীতের কুয়াশা ভরা সকাল উপভোগ করতে করতে আমরা মসলন্দপুর স্টেশনের দিকে পৌঁছালাম। ছটা 25-এর শিয়ালদা বনগাঁ লোকাল ধরে আমরা বারাসাত পৌঁছাবো এবং সেখান থেকে 8টা 25-এর বারাসাত হাসনাবাদ ধরে আমরা হাসনাবাদ পৌঁছাবো। আমাদের হাসনাবাদে আমরা উঠে পড়লাম। বারাসাত থেকে হাসনাবাদ যাওয়ার পথে দুধারে যে অপূর্ব সুন্দর দৃশ্য, দারুণ লাগে দেখতে। শীতকালে যদি কেউ এই পথে গিয়ে থাকেন তাহলে তারা জানবেন, যারা যাননি তাদেরকে বলবো যে একবার আপনারা যান। দুদিকে হলুদের সমারোহ দেখতে পাবেন এবং মাঝে মাঝে ছোট ছোট ভেড়ি, জলাশয় দেখতে পাবেন, খুব ভালো লাগবে, মন ভরে যাবে, কথা দিলাম। বারাসাত থেকে হাসনাবাদ যাওয়ার পথে যে দৃশ্যগুলো ছিল সেগুলো খুবই রোমাঞ্চকর ছিল, দারুণ লাগছিল। আমরা সবাই ট্রেন থেকে দেখছিলাম আর খুব আনন্দ করতে পারছিলাম, খুব উপভোগ করছিলাম এই দৃশ্যগুলোকে, দারুণ লাগছিল। আমাদের ট্রেন হাসনাবাদে পৌঁছালো 10টা 10 নাগাদ এবং আমরা সবাই মিলে ধীরে ধীরে এগিয়ে চললাম টিকিট কাউন্টারের দিকে। সেখানে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে, যাদের সাথে আমরা এই যাত্রাটা শুরু করব। স্টেশনের বাইরে সারি সারিবদ্ধ টোটো আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা সবাই টোটোতে বসে পড়েছি, টোটো ছেড়ে দিয়েছে, গন্তব্যস্থান হাসনাবাদ ফেরিঘাট। এই টোটোগুলো আসছে। হাসনাবাদ ফেরিঘাট পৌঁছাতেই দেখি প্রচুর ভিড়। ওখানে আমাদের মতন অনেক পর্যটক এসছেন, তারাও যাবেন। আমাদের সাথে সাথে আরও 2টো লঞ্চ সেখানে দাঁড়িয়ে ছিল। সবসময় চিমড়ে থাকে লঞ্চ ঘাটে, সব লঞ্চ দাঁড়িয়ে আছে। এমবি তুফান, এমবি বনচারী আর সোনার তরী। আমরা এটাই উঠবো, এমবি তুফান।
আমরা এখন লঞ্চ তুফান আছি, এমবি তুফানে আছি। লঞ্চটা খুবই সুন্দর, দারুণ, খুব সুন্দর সাজানো। এই যে আমাদের রান্না বান্নার বন্দোবস্ত, খাওয়া দাওয়ার বন্দোবস্ত সব এখানেই হবে। দুটো লঞ্চ বুক করেছি, একটা লঞ্চ সামনে, একটা লঞ্চ আছে দাঁড়িয়ে। পাশাপাশি দুটো লঞ্চ আছে, আমরা টোটাল 55 জন আছি। একটা লঞ্চ আছে আর একটা লঞ্চ আছে। কেমন লাগছে? ভালো লাগছে? সবাই এনজয় করছো? গরম লাগছে। হ্যাঁ, ভালো লাগছে? কেমন লাগছে? এখন যাত্রা শুরু হয়নি, আশা করি শুরু হলে আরো বেশি ভালো লাগবে। আমাদের লঞ্চের ভিতরে এটা কেবিন। পাশে একটা বাথরুম আছে, এ পাশে একটা বাথরুম আছে, আর নিচে ছোট ছোট রুম আছে, 4টে এ পাশে, 4টে, 8টা রুমগুলো খুব সুন্দর। পাখাও আছে, এখানে দুপুরে বিশ্রাম করার উপযুক্ত বন্দোবস্ত আছে। এখানে আমাদের রান্নাঘর, ইঞ্জিন রুম। চা চলে এসছে, লঞ্চে উঠতে না উঠতে গরম গরম চা। আমি খাবো, এটা হয়। আমাদের লঞ্চ ছেড়ে বসে বেরোলো। আগের লঞ্চটা প্রথমে বেরিয়ে গেছে, আমরা পিছন পিছন যাচ্ছি। আমাদের টেবিলে এখন লুচি আর আলুর দম চলে এসে, সকালের টিফিন, গরম গরম লুচি আর আলুর দম। সবাই সকালের টিফিন খাওয়া ব্যস্ত। কেমন হয়েছে রান্না? আলুটা একদম পুরো পাথর হয়ে গেছে। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। হ্যাঁ, বাদ দিন, কাছে নাও, কাছে নাও। কেমন হয়েছে রান্না বান্না? ভালো লাগছে? দারুণ দারুণ। গরম গরম লুচি, সাথে ঝালঝাল আলুর দম আর মিষ্টি দিয়ে খাওয়া দাওয়াটা সকালবেলা খুব ভালোই হলো। এরপরে আছে আমুদে মাছ ভাজা। তারপরে আমাদের দুপুরবেলায় লাঞ্চ হচ্ছে ডাল, বেগুনি, খাসির মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আহা, কি দারুণ! আমাদের লঞ্চ ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমরা ধীরে ধীরে হাসনাবাদ, টাকি হয়ে লেবুখালির দিকে এগিয়ে চলেছি। পাশাপাশি দ্বিতীয় লঞ্চটাও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আমাদের দুটো নৌকা চলছে, এই একটা নৌকা আর একটা নৌকা। রান্না কিন্তু এক জায়গায় হচ্ছে এবং রান্নার পরে সমস্ত কিছু প্যাকিং করে ওপারে চলে যাচ্ছে, পার্সেল হয়ে যাচ্ছে। ওপারে যারা বসে আছে তাদেরকে দেওয়া হচ্ছে। আমুদে মাছ ভাজা প্যাক হচ্ছে, এটা সার্ভ হবে, ঠিক আছে? আমাদের আমুদে মাছ প্রায় চলে এসেছে। হ্যাঁ, এসছে ও আসার সঙ্গে সঙ্গে সব এত ডিমান্ড যে আসার সঙ্গে ওই যে
আমাদের বোট থেকে খাবার পার্সেল হয়ে ওই বোটে চলে গেছে, এখন ওই বোটে খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের মাছের পকোড়া সবাই খাচ্ছে। কেমন লাগছে খেতে? কেমন হয়েছে? কেমন হয়েছে? দারুণ 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 সুন্দর হয়েছে। চাটনি দিয়ে খাচ্ছি, মানে সস দিয়ে, ভালো লাগছে। আরো ভালো লাগছে। ওকে, আচ্ছা, কি খাচ্ছ? আমুদি মাছের পকোড়া, দারুণ দারুণ। সঙ্গে কাঁচা লঙ্কা লাগবে? কাঁচা লঙ্কা আছে লাগবে? আচ্ছা, কাঁচা লঙ্কা লাগবে? থাকলে তো ভালো হতো। কাঁচা লঙ্কা হলে তো ভালোই হয়। আমাদের এখন দুপুরে লাঞ্চ শুরু হয়ে গেছে। সবাই খেতে বসে পড়েছি আমরা। আমাদের পাতে ভাত বেগুনি পড়ে গেছে, এরপরে পরবর্তী আইটেম আসছে ডাল, এর সাথে আছে খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। এমনিতে দুপুরবেলায় সমুদ্রের ঠান্ডা হাওয়ায় খিদেটা যেন বেড়ে যাচ্ছিলো। আমিও দেরি না করে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। আমি একটা বেগুনি খেলাম, আবার একটা বেগুনি নিলাম। গরম গরম খাসির মাংস চলে এসছে। রান্নাটা দারুণ হয়েছিল, এক কথায় ফাটাফাটি, পেট ভরে খেলাম। অবশ্যই পাতে চলে আসলো চাটনি, চাটনি আর পাঁপড়, ব্যাট পাঁপড় আর আমের চাটনি, কাজু দিয়ে, কিশমিশ দিয়ে। আমাদের একজন দাদা মাংস খায় না, তার জন্য ওই বোট থেকে মাছ নিয়ে এসে এই বোটে, এই বোট থেকে মাছ ট্রান্সফার হয়ে গেল ওই বোটে, ওই বোটে মাছ ট্রান্সফার হয়ে গেল। খুবই ভালো লাগছে। এখানে 3টে বোট আছে, এই একটা বোট, আমরা একটা বোটে আছি, আরও পাশে একটা বোট আছে, টোটাল 3টে বোট এখানে আছে। আসলে আমি আপনাদের সুন্দরবন ভ্রমণের সমস্ত ন্যাচারাল জিনিসগুলো যেগুলো অ্যাকচুয়ালি হয় সেইগুলো তুলে ধরেছি। কোনো রকমভাবে রংচং করা কিছু নয়। অ্যাকচুয়ালি পর্যটকরা যখন লঞ্চে ওঠেন এবং তাদের দু রাত 3 দিন ভ্রমণের যে প্যাকেজটা নিয়ে তারা ফিরে আসেন, সেই যাত্রাপথে যেসব জিনিসগুলো তাদের সাথে হয়, তাদের সাথে ঘটে, যাত্রাপথে যেসব সমস্যাগুলো হয়, তারা যে ফিলিংসগুলো, উপভোগগুলো বা যে আনন্দগুলো, সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। পাইলট দাদা ছোট্ট স্টিয়ারিং, সাথে একটা ফুটফুটে মিষ্টি একটা সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার।
আমরা এই নদীর বক্ষ ভেদে চলেছি লঞ্চ ছুটিয়ে। চারিদিকে যতদূর যায় শুধু জল আর জল। মাঝে মাঝে এইরকম ছোট ছোট শাখা উপশাখা এসে মিশছে, খুব সুন্দর লাগছে। এই পড়ন্ত বিকেলের রোদ আরও মনোরম করে তুলেছে এই ভ্রমণটাকে। আমরা এখন ধীরে ধীরে পাখিরাল দিকে এগিয়ে চলেছি। আমাদের বোট ধীরে ধীরে পাখিরালর দিকে এগিয়ে চলেছে। অপূর্ব এই বিস্তর জলরাশি, যতদূর দূর চোখ যায় মন মুগ্ধ, প্রাণ ভরে যায়। চারিদিকে জনবসতি, মাঝে এক টুকরো পড়ন্ত বিকেলের সূর্য রোদ, তার আভা কি সুন্দর। এদিক থেকে এক নদী এসে মিশেছে, এদিক থেকে আর এক নদী এসে মিশছে। যতদূর দু চোখ যায় কত সুন্দর, শুধু মন ভরে যায়, মন প্রাণ ভরে যায়। সত্যি খুব ভালো লাগছে। এই ভ্রমণটা সারা জীবন মনে থাকবে। অসাধারণ লাগছে। নদীগুলো ধীরে 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 অনেক চওড়া হয়ে উঠেছে সাগরের কাছে এসে। আরও দুদিকে লোকালয়, জনবসতি আমাদের দূর কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। যত দূর যাচ্ছি তত নদী চওড়া হয়ে যাচ্ছে এবং জনবসতি আরও দূরে চলে যাচ্ছে। ওই যে দূরে একটা নদী, নাম জানি না, এই নদীটা সেই নদীর সঙ্গে মিশছে। যত দূর যাচ্ছি কিছুদিন পরপরই একটা নদী আর একটা নদীর সঙ্গে এসে মিশছে। সত্যি খুব মনোরম, মুগ্ধ লাগছে এই অপূর্ব পরিবেশটা। শুধু অপেক্ষায় আছি যে আমরা কখন পাখিরালয়ে পৌঁছাবো। আমাদের দুপুরে লাঞ্চের পর এখন 4:30 নাগাদ কমলা লেবু দিয়ে গেল। খেতে খুব একটা ভালো না, টক টক লাগছে কিন্তু ভালো। এখন এই জলরাশির মাঝখানে এরকম ফল পাওয়া আর খাওয়া, এটা একটা ভাগ্য ব্যাপার। মানে এখন কি খাওয়া দাওয়া করছো? লেবু খাচ্ছি। লেবু কি এটা? লেবু দেখাও। লেবু টক না মিষ্টি? টক। আমরা যেই রুটটা ধরে যাচ্ছি এটা একটা লোকালয় নয়, এটা একটা দ্বীপ। ডিএসএফ ক্যাম্প আছে সামনে। আর এই মোড়টা থেকে টানটা নিলেই সামনে হচ্ছে কি মরিচঝাপি, মানে ইতিহাসের পাতায় মরিচঝাপি একটা কলঙ্ক অধ্যায়, আপনারা অনেকে জানেন। তারপরে ধীরে ধীরে এগিয়ে গেলে কুমিরমারি বলে একটা জায়গা, কুমিরখালি বলে একটা জায়গা আছে। তারপরে আমরা পাখিরালয়ে পৌঁছে যাব। এটা রায়মঙ্গল নদী, ওই যে ওদিক থেকে আসছে যে নদীটা আছে রায়মঙ্গল নদী। আর আমরা বর্তমানে আছি কালিন্দী নদী। দেখুন কালিন্দী নদীর শুধু চওড়াটা দেখুন। এই কালিন্দী নদী বনগাঁ বা পাঁচপোতা এরিয়ায় ঢিল ছুলে এপার থেকে ওপারে চলে যায়, ঢিল মানে বাংলাদেশ চলে যায়, এতটাই সংকীর্ণ। আর সেই নদী সমুদ্রের মোহনার মুখে এসে কতটা চওড়া হয়ে গেছে ভাবাই যায় না। এটাই হচ্ছে প্রকৃতির সৃষ্টি। মরিচঝাপির অনেক কাছাকাছি এসে পৌঁছেছি। আর একটি জোয়ারের জলে পুষ্ট নদী, নদীটার নাম জানি না। এটা ওই কালিন্দী নদীর সঙ্গে এসে মিশেছে। আর আমার বাহাতে যে দ্বীপটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি মরিচঝাপি দ্বীপ। পড়ন্ত বিকেলে খুব দারুণ লাগছে। সূর্য মামা অস্তে চলে যাচ্ছে। আমরা এই মরিচঝাপিতে ম্যানগ্রোভ অরণ্য, অবশেষে দেখা মিলল ম্যানগ্রোভ অরণ্যের। ওপাশে তার কাটা বেড়া দেওয়া আছে যাতে ভিতর থেকে কোনো হিংস্র জানোয়ার বলতে বাঘের জন্যই দেওয়া আছে, যাতে বেরিয়ে না আসতে পারে। এই জঙ্গলগুলো বেড়া দেওয়া আছে।
বাঘ সাঁতরে ওইদিকে এই গ্রামে ঢুকে যাবে বলে এই নেট দিয়ে ঘিরে দিয়েছে। পুরো দেখুন ছোট ছোট নেট নেট দিয়ে পুরো জঙ্গলটা ঘিরে দেওয়া আছে। এটা কুমির মারি, এটা মরিচঝাপি। নেটটা দেখাচ্ছে স্পষ্ট, নেটটা বোঝা যাচ্ছে। এদিকে গ্রাম নেই, এদিকে জঙ্গল, ফরেস্ট। হ্যাঁ হ্যাঁ, যাতে বাঘ সাঁতরে এপারে না যেতে পারে। হ্যাঁ, ওই জন্য সব ফেন্সিং দিয়ে ঘেরা, পুরোটা নেট দিয়ে ঘেরা। পুরো ঘিরে দেওয়া আছে, জঙ্গলটাকে পুরো ঘিরে দেওয়া আছে। বাঘ, হ্যাঁ বাঘ সাঁতার কাটতে। 6:30 বাজে। আমরা এখনও লঞ্চে আছি, কারণ আমরা হাসনাবাদ থেকে সুন্দরবন এরিয়ায় ঢুকছি, তো সাউথে যাচ্ছি, তো অনেকটাই লং জার্নি। তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের প্রায়, এখন আমরা হোটেলে পৌঁছতে পারিনি। পাখিরালয় পৌঁছাতে প্রায় 7টা, 7:30 বেজে যাবে। আমাদের স্ন্যাক্সটা লঞ্চে ছাড়তে হবে। এখন গরম গরম কফি চলে এসছে, কফিটা খেয়ে নিই। বিকালের স্ন্যাক্স রেডি, গরম গরম পকোড়া, চিকেন পকোড়া। আরো কি খাচ্ছ? চিকেন পকোড়া, ভালো টেস্ট হয়েছে। চিকেন পকোড়া সব কিছু অসাধারণ, একটু ভালো লাগছে। কেন যেটা খাচ্ছি সেটাই ভালো লাগে। রাতে পাখিরালয়ের দৃশ্য দারুণ লাগছে। আমরা এখন পাখিরালয়ে ঢুকছি। পাখিরালয় ঢোকার মুহূর্তে চারিদিকে শয়ে শয়ে লঞ্চ দাঁড়িয়েছিল। লঞ্চের আলোগুলো নদীর জলে পড়ে ঝিলমিল ঝিলমিল করছিল, যারা মরিচিকার মতো লাগছিল। যেদিকে দু চোখ যায় সেদিকে শুধু তারার মতো মিটমিট করে জ্বলছিল লঞ্চের আলোগুলো। সত্যি অসাধারণ লাগছিল। রাতে পাখিরালয় দৃশ্য। এটা একটা মার্কেট, আমরা এই মার্কেটের এখানে আছি, আমাদের হোটেল। আমরা এই হোটেলে আছি। হোটেলটা অনেকটা গেস্ট হাউসের মতন, খুব ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা বেড এবং টয়লেট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কোমোড। দারুণ, একদিনের জন্য এনাফ, এর থেকে বেশি আর প্রয়োজন নেই। এবার সেই গানটা মুখে লিচ লাগিয়েছে, মুখে লিচ লাগিয়েছে,
আমাদের বোট একটা ঘাটে লেগেছে, আমরা এখানে আবার ডিনার করতে এসেছি। আমাদের দুটো বোট আছে টোটাল, একটা তুফান, একটা বি গোপীনাথ। সুন্দরবন প্রথম দিন আমাদের থাকা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল পাখিরালয়তে। আমরা সকলে পাখিরালয়তে ছিলাম, কিন্তু একটা খুব ভালো বিষয় যে পাখিরালয়তে আমরা ওই দিনকে রাতে ডিনারটা লঞ্চেই করি। লঞ্চে আমাদের খাওয়া দাওয়া বন্দোবস্ত ছিল এবং আমরা সকলে মিলে খুব আনন্দ করতে করতে হাসি ঠাট্টা একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করি। রাতে আমাদের ডিনারে ডাল, বেগুনি, দুরকম মাছ ছিল, কাতলা মাছ এবং সঙ্গে পার্শে মাছ ছিল। আমরা রাতে খাওয়া দাওয়া করি। রান্নাটাও খুব অসাধারণ ছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না, কারণ এখানে যে খাবারগুলি আমরা খাচ্ছিলাম সে খাবারগুলি খুবই অসাধারণ ছিল, দারুণ লাগছিল। রাতে আমরা খাওয়া দাওয়া করে যে যার রুমে আমরা ফিরে যাই। আর যারা আমার ব্লগটি সম্পূর্ণ দেখেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি আমার এই ব্লগে কোনো রকম মনে হয় যে উপস্থাপনা কোনো রকম ভুল ত্রুটি আছে, তাহলে আপনারা আমাকে সাজেশান দিতে পারেন যে আরও কীভাবে করলে আরও ভালো, আরও বেটারভাবে ব্লগ করতে পারি এবং আমাদের সামনে আপনার সামনে উপস্থাপনা করতে পারি।